সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতান তয়্যিবাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রাব্বি জিদনি ইলমা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম আল্লাহু আল্লাহু। প্রিয় মোহতারাম, আজ আমাদের আরবি জুমলা বা সেন্টেন্স বা বাক্য বিষয়ক নবম ক্লাস। আজ আমরা দেখব মুবতাদা যখন অনির্দিষ্ট। আমরা সাধারণত জানি মুবতাদা প্রথমে আসে এবং সেটা নির্দিষ্ট হয় আর খবর পরে আসে। আমি কিন্তু সাধারণত বলেছি, এর ব্যতিক্রম আছে, সেটাই আমরা আজকে দেখব। আমরা গত কয়েকটি ক্লাসে দেখেছি মুবতাদা নির্দিষ্ট, কিন্তু আজ আমরা দেখব মুবতাদা যখন অনির্দিষ্ট। এই বিষয়টি দেখব কয়েকটি উদাহরণের মাধ্যমে। প্রথমে দেখি ফিল বাইতি রজুলুন, ঘরের মধ্যে একজন লোক। এখানে রজুলুন হলো মুবতাদা, অনির্দিষ্ট হয়েছে মোতাল্লেক বিল খবরের পরে যে, অর্থাৎ মুআক্খার হয়েছে। পরেরটা দেখি ফাউকা সাকফি ওয়ালাদ, ছাদের উপর একজন বালক। এটাও ওই নিয়মে হয়েছে। ওয়ালাদুন হলো মুবতাদা আর ফাউকা উপরে, এটা জর্ফ, অর্থাৎ বাংলায় বলা যায় অধিকরণ কারক। তো অধিকরণ কারক বা ইসমুল জর্ফ সবসময় খবর হয়। এখানে মুবতাদা হলো ওয়ালাদুন এবং ফাউকা হলো খবর। তারপরেরটা দেখি মান মারিদুন, কে অসুস্থ। এটা প্রশ্ন আসছে, প্রশ্নবাচক শব্দ আসলে সেটা হবে মুবতাদা। মারিদুন হলো খবর, কে অসুস্থ। পরেরটি দেখি আ তলিবুন ফিল ফসলি, ক্লাসে কি কোনো ছাত্র আছে। আলিফ জবর বা আমজা জবর, এটা অর্থ হলো কি, প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দ আসাতে মুবতাদা অনির্দিষ্ট হয়েছে। ফিল ফাসলি তো খবরই। পরেরটি দেখি কিতাবুন জাদিদুন আলাল মাকতাব, ডেস্কের উপর একটি নতুন বই। কিতাবুন জাদিদুন, এটা হলো মাউসুফ সিফা বন্ডিং। মাউসুফ হলো কিতাবুন আর জাদিদুন হলো সিফা। মাউসুফ সিফা মিলে হয়েছে মুবতাদা। পরেরটি দেখি কালামু তলিবিন মাকসুরুন, একজন ছাত্রের কলম ভাঙ্গা। এখানে কালামু তলিবিন, একজন ছাত্রের কলম। মুদাফ মুদাফ ইলাইহি বন্ডিং, কালামু হলো মুদাফ আর তলিবিন হলো মুদাফ ইলাইহি, অর্থাৎ ইদাফা বন্ডিং। এই ইদাফা বন্ডিং এর দুটা শব্দ মিলে হয়েছে মুবতাদা। মাকসুরুন বা মাকসুর হয়েছে খবর। পরেরটি দেখি মা জলিমুন নজিহান, এখানে মা হলো নেগেটিভ পার্টিকেল, এই জন্যই মুবতাদা অনির্দিষ্ট হয়েছে, অর্থাৎ নাকেরা হয়েছে। অনির্দিষ্ট জলিমুন মুবতাদা, কোনো জুলুমকারী সফল কাম হবে না। পরেরটা দেখি ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনে নিন্দা করে ও পিছনে নিন্দা করে। এরা একটা দোয়া বা বদদোয়া, এই জন্যই মুবতাদা অনির্দিষ্ট হয়েছে। যখন দোয়ার বাক্য আসবে তখন সাধারণত মুবতাদা নাকেরা হয়, অনির্দিষ্ট হয়। সেরকমই আরেকটি উদাহরণ দেখুন
সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম বর্ষিত হোক। এখানে সালামুন মুবতাদা হয়েছে অনির্দিষ্ট, বাক্যটি একটি দোয়া। পরের উদাহরণটি দেখি, বুজুহুই ইয়ামাইজিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে ভীত সন্ত্রস্ত। এখানে ওয়াজহুনের বহুবচন হলো বুজুহু। এটা দ্বারা একটি শ্রেণী ভাগ করা হয়েছে, একটা ভিন্ন দল হয়েছে, এই জন্যই এটা অনির্দিষ্ট হয়েছে, নাকারা হয়েছে। তারপরেরটা দেখুন, আ ইলাহুম মা আল্লাহি, আল্লাহর সাথে কি অন্য কোনো ইলা আছে? আলিফ জবর বা হামজা জবর, এটার অর্থ হলো কি? প্রশ্নবোধক শব্দ, এজন্যই ইলাহুন অনির্দিষ্ট হয়েছে। কয়েকটি জর্ফ খবর দেখি, ওয়া ফাউকা কুল্লি জি ইলমিন আলিন, প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে মহাজ্ঞানী। ফাউকা হলো জর্ফ খবর। আর একটি উদাহরণ দেখি, আল বাইতু খালফাল মসজিদি, ঘরটি মসজিদের পিছনে। এখানে জর্ফ খবর হলো খালফা। আমরা দেখলাম ঘরটি মসজিদের পিছনে, তো কথাটি আরেকভাবে হতে পারে, যেমন মসজিদের পিছনে একটি বাড়ি, মসজিদের পিছনে একটি বাড়ি, তাহলে সেটা কি হবে? এটা হবে খালফাল মসজিদি বাইতুন, মসজিদের পিছনে একটি বাড়ি। খালফা জর্ফ খবর আগে আসাতে বাইতুন অনির্দিষ্ট হয়েছে এবং তার অনুবাদটা হবে এইভাবে, মসজিদের পিছনে একটি বাড়ি। আমরা বাংলাতে বলি না, আমরা স্কুলে যাব, স্কুলে আমরা যাব, এভাবে একটু উল্টাপাল্টা করে বলি। আরবিতেও এরকম হয়, কিন্তু সেটা গ্রামাটিক্যালিও সেভাবে সাজাতে হয়। ওই রূপী আরেকটি উদাহরণ দেখি, আল হাকিবাতু তাহতাল মাকতাবি, ব্যাগটি টেবিলটির নিচে। এখন কথাটি অন্যভাবে বলা যায়, টেবিলটির নিচে একটি ব্যাগ, তাহলে তার আরবি হবে তাহাতাল মাকতাবি হাকিবাতুন। তাহাতা আগে আসাতে হাকিবাতুন অনির্দিষ্ট হয়েছে, টেবিলটির নিচে একটি ব্যাগ। এখন কোরআনুল কারিমের একটি আয়াতাংশের জুমলাতুল ইসমিয়া দেখি, আলাইকুম জাবাম মিন ফাউকিকুম আও মিন তাহতা আর জুলিকুম। এটা এসেছে সূরা আনাম 6 নম্বর সূরার 65 নম্বর আয়াতাংশ। তিনি পাঠাবেন, এটা এর আগের অংশে আছে, তোমাদের উপর ঊর্ধ্বলোক হতে বা তোমাদের পায়ের নিচ থেকে আযাব। আলাইকুম এটা খবর মুকাদ্দাম, আযাবান এটা মুবতাদা মুআক্খার। খবর মুআক্খার হওয়ার কথা, মুকাদ্দাম হয়েছে, এই জন্য যে আযাবের তীব্রতা, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বর্ণনা ধারা পরিবর্তন করেছেন, তখনই বুঝতে হবে ওই আয়াতের তীব্রতা, গভীরতা বা ইন্টেন্সিটি বা যাবতীয় কিছু স্বাভাবিকভাবে তখন পরিবর্তন হবে। এখানেও তাই আযাবের তীব্রতা অত্যন্ত বেশি হবে, এটাই তিনি বুঝিয়েছেন। এই অনুভবটা বা এই বোধটা কোরআনুল মাজিদ অনুবাদে এটা বোঝা যাবে না, অথবা আমরা যারা কোরআন না বুঝে তোতা পাখির মতো পড়ে যাই বা তেলাওয়াত করে যাই, তারাও এই গভীরতাটা বুঝতে পারবো না। প্রিয় মুহতারাম, আজ এই পর্যন্তই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশাআল্লাহ।
লা কুয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।